আয়ুষের অ্যাক্সিডেন্টটা শুধুই কি একটা দুর্ঘটনা নাকি পূর্ব পরিকল্পিত কোনো ষড়যন্ত্রের শিকার আয়ুষ, সেটাকেই এবার তদন্ত করতে নেমে পড়ল কুসুম সরকার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে রাইতে দেখতে থাকুন। মর্গে ছুটে যাওয়া মাত্রই সেখানে যখন কিনা অ্যাক্সিডেন্টের ভয়াবহতার কথা বর্ণনা করতে থাকে ইন্সপেক্টর, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা সেই মর্গের চেহারা থেতলে যাওয়া সেই লাশের কিছুটা কাছাকাছি যাওয়া মাত্রই সেই চেহারা দেখে এক পর্যায়ে ভয় পেয়ে যায় এবং কুসুম যখন কিনা ইন্সপেক্টরের সেই অ্যাক্সিডেন্টের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা শুনতে থাকি, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে, ইন্সপেক্টর যে পরিমাণে সেই অ্যাক্সিডেন্টের ভয়াবহতার কথা বলছে সেটার সঙ্গে চেহারা থেতলে যাওয়ার তো কোনো রকম কোনো সম্পর্ক হওয়ার কথা না, এবং খাদে পড়া মাত্রই ছোটো সাহেবের চেহারাটা থেতলে গেল, এটাই বা কী করে হতে পারে? কারণ একজন মানুষ খাদে পড়লেই তো আর তার চেহারার উপর দিয়ে কোনো বড় কোনো গাড়ি চলে যায় না যে তার কারণে কিনা তার চেহারাটা থেতলে যাবে। সে তো খাদেই পড়েছিল এবং খাদে পড়ে যাওয়া মাত্র তার চেহারাটা এমনভাবে থেতলে গেলো যে এখন তাকে চেনাই যাচ্ছে না, এবং তার কোনো মতেই তো শরীরের গঠন দেখে আমার মনে হচ্ছে না যে এটা ছোটো সাহেব, কিন্তু এটা কী করে বা দেবীমা বিশ্বাস করে নিচ্ছে। ঠিক সেই সময় এক পর্যায়ে প্রাণী গাঙ্গুলি যখন কিনা ইন্সপেক্টরের কথা অন্ধবিশ্বাস করে কান্নায় ভেঙে পড়ে, এবং ইন্সপেক্টর যখন বলতে থাকে যে ম্যাডাম দেখুন, আমরা বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা ঠিক কতটা খারাপ, কিন্তু তার শর্তে আপনাকে এই বাস্তবতাটা মেনে নিতে হবে যে আপনার ছেলের পৃথিবীতে বেঁচে নেই, কারণ ঘটনাস্থলে আমরা তাৎক্ষণিকই ফোন পাওয়া মাত্রই পৌঁছানো মাত্র সেখানে তাকে যে অবস্থায় উদ্ধার করেছি সেই অবস্থায় ওনাকে এখানে রেখেছি, এবং আপনারা প্লিজ লাশটাকে আইডেন্টিফাই করে আপনারা ওনার শেষকৃত্য সম্পন্ন করার ব্যবস্থা করুন। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে না দেবীমা, না কোনো মতে আপনি এই লাশটা নিতে রাজি হবেন না, তার কারণ আমার দীর্ঘ বিশ্বাসে এই লাশটা কোনো মতেই ছোটো সাহেবের হতে পারে না, এটা হয়তো বা ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং এটা পূর্ব পরিকল্পিত কারো ষড়যন্ত্রের শিকার হয়েছে ছোটো সাহেব, এবং আমার দীর্ঘ বিশ্বাস যে সেই মুহূর্তে সেখান থেকে লাশটা সরিয়ে হয়তো বা অন্য কারো বডি এখানে এনে ফেলা হয়েছে। ঠিক সেই সময় পুলিশ যখন কিনা এক পর্যায়ে কুসুমের বিরোধিতা করে বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি আর যে হোক না কারণ আপনি তো পুলিশে চাকরি করেন এবং আপনি কোনো ডিটেক্টরও না, তাহলে আপনি কী করে এই সমস্ত কিছু দাবি করে বলছেন যে সেই ঘটনাস্থলে আমরা পৌঁছানোর আগেই সেখানে কেউ একজন এসে আপনার ছোটো সাহেবের বডিটাকে সরিয়ে দিয়ে এই চেহারা থেকে যাওয়া লাশটাকে রেখে গিয়েছে বলুন তো। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে দেবী, আপনি একবার ভেবে দেখুন তো ঠান্ডা মাথায়, যদি সত্যি ছোটো সাহেবের লাশটা খাদেই পড়ে থাকে এবং এটা কিনা স্বয়ং ইন্সপেক্টরই নিজে বললো, তাহলে কি একজন মানুষের চেহারাটা এতটা বিকৃত হয়ে যেতে পারে, এতটা থেতলে যেতে পারে যে যার কারণে কিনা তার চেহারাটি চেনা যাচ্ছে না, এবং ছোটো সাহেবের যে হাইট সেটার সঙ্গে কিন্তু কোনো ভাবেই এই লাশের হাইট মিলছে না, সম্পূর্ণরূপে দুজন দু প্রান্তের মানুষ, এবং আমার দীর্ঘ বিশ্বাস এটা অন্য কারো লাশ। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম, শেষ বিদায়ে এই শেষ প্রীতিটুকু অন্তত আমার ছেলেকে পেতে দাও তুমি, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি একজন মা হয়ে, আমার আর ছেলেটাকে শেষ বিদায়বেলাতে একটু শান্তিতে যেতে দাও, আমি এই নিয়ে কোনো রকম কোনো রহস্য বা কোনো রকম কোনো আর অশান্তি চাই না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দেবীমা, আপনি আমার কথা একদিন ঠিকই বিশ্বাস করবেন এবং তার জন্য যথাসাধ্য পরিমাণে আমি আপনাকে প্রমাণও দেবো, শুধু সময়ের অপেক্ষা। অন্যদিকে যখন কিনা ঘুম ঘরে নিয়ে আয়ুষকে রেখে দেওয়া হয় এবং সেখানে দেবলীনা হাসতে থাকে বলতে চাইছি কী ব্যাপার আয়ুষ। তো বন্ধুরা লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।